সো গাইস, প্রথমে বলে দিয়ে আজকের এটা একটা মিনি ব্লগ। প্রথমে বলে দিচ্ছি মিনি ব্লগ, কারণ আমার পাশের গ্রামের শহরের পাশে একটা মন্দির, তো আমরা সেখানে যাচ্ছি। এবং আপনি যদি দীঘা আসেন তো আপনি জানেন নয়কালী মন্দির, তো সেখানে আজকে আমরা যাচ্ছি নয়কালী মন্দির। সো আপনিও দেখতে থাকুন, ওয়াচ নাও। সো একটা গেঞ্জির ওপর একটা হুডি হুডি দিয়ে দিয়েছি এবং একটা ওয়াচ। সো এখন বাজে 6টা 10, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে টোটাল 20 কিলোমিটার আমাদের এখান থেকে রাস্তা শুরু হবে, 20 কিলোমিটার। সো শুরু করা যাক। বিস থাম্বনেল। তো এখান থেকে সোজা দোকান যাব, দোকান থেকে হয়ে নয়কালী মন্দির যাব। শুরু করা যাক। তো আমরা এই গাড়িটা নিয়ে যাব নয়কালী মন্দির, 20 কিলোমিটার এখান থেকে। শুরু করা যাক। প্রথমত আমরা দোকানে পৌঁছে গেছি। সো বর্তমান আমরা এখান থেকে সোজা 20 কিলোমিটার দূরে যাব নয়কালী মন্দির। তো প্রথমত কোনো ট্রিপে যাওয়ার জন্য আগে পেট্রোল পাম্প থেকে পেট্রোল আগে ভরতে হবে, তারপরে কোনো জায়গায় যেতে হবে। তো প্রথমত পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরবো, সেই জন্য গাড়িটা পেট্রোল পাম্পে নিয়ে যাচ্ছি। তো 200 টাকার কিছু পেট্রোল পড়লাম। যদি 500 হয় তো কিছু করা। সো প্রথমত আমরা দীঘার যে প্রথম গেটটা ওটা ক্রসিং করব, তারপর বাম দিকে মুড়ে যাব আমাদের নয়কালী মন্দিরের জন্য। তো এটাই কিছু ছিল আমাদের দীঘার প্রথম গেট। সো দীঘা যান বা অল দীঘা যান বা নিউ দীঘা যান বা নয়কালী মন্দির যান, শঙ্করপুর যান, যেদিকেই যান আগে আপনাকে ওই দীঘা গেট ক্রসিং করতে হবে। সো সো বিউটিফুল, সো সেইরকম কিছুটা লাগছিল দীঘার গেট। ওয়াও। সো আমি তো এখন গাড়িতে গিয়ে ব্লগ করছি, তো উইন্ড নয়েজ যে আওয়াজটা আছে না, ওই আওয়াজটা হয়তো আপনি আমার ক্লিয়ার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন না, বাট যতটা করতে পারি। সো বাম দিকে মুড়ে গেছি, বাম দিকে মুড়ে আমি সোজা এখান থেকে একটাই রাস্তা গাইস, একটাই রাস্তা, সেই রাস্তা ধরে আমরা সোজা একদম নয়কালী মন্দির, এইটা নিয়ে সোজা আমরা চলে যাবো নয়কালী মন্দিরের দিকে। প্রথমত বলে দিই, এটা আমি যাচ্ছি বাই রোড শঙ্করপুর রাস্তায়, এটা হচ্ছে শঙ্করপুর রাস্তা। সো এখান থেকে কিছু বাম দিকে গেলে আমরা লাইকানি।
তো এই রাস্তা দিয়ে আমরা সোজা এখন শঙ্কর মানে এই রাস্তাটা কানেক্ট করেছে আপনাকে শঙ্করপুর। সো এখান থেকে আমরা প্রথম নয়কালী মন্দির যাওয়ার জন্য আবার আমরা ভিডিও দেখতে যাবো, তখন বুঝতে পারবেন যে আমরা ওখান থেকে বাম দিক থেকে মুড়ে যাব। তো এই রাস্তা সোজা কানেক্ট করেছে আমাদের শঙ্করপুর। তো এই যে দেখছেন এগুলো সব ঝিল, এগুলো বড় বড় ঝিল। সো এইখানে কিছুটা লঞ্চ ফঞ্চ ট্রলার এগুলো সব এসে এখানে থামে। সো এরকম কিছুটা। সো এটা ছিল শঙ্করপুর যাওয়ার জন্য গেট বা নয়কালী মন্দির যাওয়ার জন্য গেট। এটা হলো গেট, প্রথম যখন আপনি ঢুকবেন তো এটা আপনার সামনে আসবে। প্রথমত বলে দিই, আমাদের উড়িষ্যা এবং শঙ্করপুর রাস্তায় কানেক্ট করেছে সেই বোর্ড, এবং এখান থেকে সোজা বাম দিকে মুড়ে গেলে আমরা মন্দিরের দিকে যাব, এবং মন্দিরে গিয়ে সো তার আগে বলে দিই 3টা রোডকে কানেক্ট করেছে এই বোর্ড। বর্তমান আমরা পৌঁছে গেছি নয়কালী মন্দিরে। ফাইনালি আমরা বর্তমান পৌঁছে গেছি নয়কালী মন্দির। সো এটা কিছুটা গেট। সো বর্তমান নয়কালী গেট গাড়ি সাধারণ বুঝলি লাইন সব বেরিয়ে আসে না मंजी मोटरसाइकिल हिमालय पड़े गाड़ी पड़े भाई हमें सुरता सो नयकाली मंदिर এটা প্রবেশ দ্বার গ্রহণ করবে हम। এটি কি সবজি রে? अरे 800 আসর মানে बाइक में कर 800 মাইজনকার আসর। बागिया पार्टी में সো এরকম কিছুটা দেখতে নয়কালী মন্দির। এটি বাগরো না, এটি বাগরো সেটি ইয়ে হচ্ছে আসর হচ্ছে। बागरो कोई भी हमारा बागरो नहीं राम का देखो बागरो আমরা যাচ্ছি একটু সুইমিং পুলের কাছে। সুইমিং পুল তো পুরোপুরি রেডি না, জাস্ট এমনি দেখানো হচ্ছে। সো আমরা এই রাস্তা দিয়ে সোজা নয়কালী মন্দির এসেছি। আমরা এই রাস্তা দিয়ে সোজা নয়কালী মন্দির এলাম। সো এইখানে কিছুটা শিব মন্দিরের ঠাকুর, আর এটা হলো আসল নয়কালী মন্দির। এইখানেই নয়কালী ঠাকুর আছেন। তো এখানে আমাদের মানে বিবাহ যত মানে বিবাহ হয় সো এখানেই হয়, সব এইখানেই হয়। আর এখান থেকে এখানে সব মালা বদলের জন্য এখানে এই জায়গাটা হচ্ছে মালা বদল। এটা হলো মালা বদলের জায়গা, মানে মালা বদলে আসল শেষ থেকে লাস্ট পর্যন্ত বিয়ে করার লাস্ট পজিশন এটা। তারপর এটা হলো বিয়ের স্বরাজ, মানে এখানে সব বর কনে দুজন এসে থাকে। সো এখানে অনেক রকম ইউটিউবার এসেছিল, এই দেখো কখনই দাঁড়িয়ে আছেন কাকু আমাদের, সব রকমের ইউটিউবার এসেছিল এখানে। সো আমরা সেখান থেকে বেরিয়ে এসে সোজা এখানে মন্দিরের কাছে এসেছি, আপনাদের ঠাকুর দেখাচ্ছি। সো এইরকম কিছুটা দেখতে নয়কালী ঠাকুরের মন্দিরের ঠাকুর। डिफरेंट लुक्स दे रहा हूँ ना आपको मैं আপনাদের ডিফারেন্ট লুক দিচ্ছি না। সো হাই। সো এটা হলো বিশ্ব বাংলার মানে যেটা থাকে আর কি বোলটা, সে বিশ্ব বাংলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সো এরকম
এরকম নিয়ে। সো এখানে একটা খেলার মতো মানে ছোট ছেলেদের খেলার জন্য এটা, আর ওটা বসার জন্য, আর এটা দেখার জন্য। তো এরকম কিছুটা এখানকার দৃশ্য। এটা হলো খেলা ফেলা বসার জন্য। আর এখানে হচ্ছে ঠাকুর থাকে, এখানে ঠাকুরের মন্দির। এখানে বিয়ের যে যত প্রশাসনের কাজ এখানেই হয়, এখানে বিয়ের প্রশাসনের কাজ হয়। আর ওখানে আর এইখানে বিয়ের যত সব মালা বদল থেকে সব লাস্ট পর্ব এখানেই হয়। So, আমরা কিছুটা সামনে গিয়ে যাচ্ছি, দেখছি কি করা যায়। সো এটা মালা বদলের জায়গা, মানে লাস্ট পর্বের জায়গা। আর ওখানে বিয়ের সরাজ, এখানে হচ্ছে বিয়ের সরাজ। সো প্রথমত আমরা এই রাস্তা দিয়ে সোজা এই মন্দিরে এসেছি। তো আমরা ওই মন্দির থেকে এসেছি ওইখানে। সো মন্দিরে আসার জন্য আমরা ওই রাস্তা থেকে এসেছি। সো ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে, যার জন্য লং ভিডিও করছি না। কারণ আপনিও দেখলে বিরক্ত হয়ে যাবেন, ভিডিওটি এত লং হয়েছে। তো লং ভিডিও আপনাকে দেখাচ্ছি না সেই জন্য। সো ভিডিওটি অবশ্যই গাইস নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, কারণ এর চেয়ে বেশি কিছু তথ্য না। সো এর চেয়ে বেশি কিছু ভিডিও কোয়ালিটি মানে ফটো আরও কিছু দেখতে পাবে। সো অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবেন। 20 गाइस 20 ওখানে বিয়ে চলছে। हम जैसे सिंगल के पास क्या हो सकता है गाइस, ऐसा ही तो जिंदगी है। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট।